ফিরে এলাম বিরতির পর। ধর্মযুদ্ধ 2024 দেখছেন আপনারা। আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমার সঙ্গে আরো দুই অতিথি যোগ দিয়েছেন। সমাজবাদী পার্টির তরফে বক্তা এসেছেন বিজয় সিং বাদুরিয়া, স্বাগত জানাচ্ছি আপনাকে। আম আদমি পার্টির তরফে বক্তা এসেছেন আবির শেঠ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি আপনাদের দুজনের কাছে পরে আসছি। আমি একটু বিজেপির বক্তব্যটা শুনবো। এতক্ষণ ধরে আমরা প্রত্যেক যারা দেখছেন কলকাতা টিভি আসন সংখ্যা দেখার পর বিজেপির এবার কি বয়ান সেটা শোনার অপেক্ষাতেই রয়েছেন। মণিকাঞ্চন বাবু, এবার এই জনতার উদ্দেশ্যে আপনাদের সংকল্প কি হবে বলুন। দেখুন, সর্বপ্রথম পশ্চিমবাংলার দিকে তাকিয়ে যা তৃণমূল কংগ্রেস যে সিট পেয়েছে তার জন্য তাদেরকে অভিনন্দন জানাতে, একজন রাজনৈতিক দলের কর্মী এবং একটি রাজনৈতিক দলকে, যদিও আমাদের বিরোধী, তাদের অভিনন্দন জানাতে আমাদের কোনো কার্পণ্যতা নেই। আমার হৃদয়স্থল থেকে তাদের অভিনন্দন জানাই। এবং এখানে সমাজবাদী পার্টি মানে কোন আপনাদের? আমাদের মানে বিজেপির তরফ থেকে। না, কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক করলো, তখন তো উনি এরকম সৌজন্য দেখালেন না। না, আমি তো আমার কথা বলছি, আমি আমার নিজের কথা বলছি। মানে ব্যক্তিগতভাবে উনি বলেছেন, ওনার কথা বলেছেন, আমি আমার কথা বলেছি। আমি তো শুভেন্দুদার বিরোধিতা করছি না, উনি ওনার জায়গা থেকে বলেছেন। নাম্বার 2, উত্তরপ্রদেশেও সমাজবাদী পার্টি দীর্ঘদিন পরে ভালো রেজাল্ট করেছে, তাদেরকেও অভিনন্দন। কিন্তু তার সহিত এটাও বলতে চাই যে এইবার নির্বাচন এমন একটা পরিস্থিতিতে আমাদের কাছে এনেছে, শতাব্দী প্রাচীন একটি দল যারা 100 সিট জেতেনি তাদেরকে এমনভাবে হাইপ করা হচ্ছে যেন তারা সরকার তৈরি করবে। আর যারা সর্বোচ্চ এমপি নিয়ে, বেশি সংখ্যক এমপি নিয়ে জিতে আছে এখন পর্যন্ত, তাদেরকে মনে হচ্ছে একদম হেরেই গেছে, তারা রসাতলে চলে গেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করে দিচ্ছে। এরকম একটা ইমেজ এখানে দেখলাম কলকাতা টিভিতে তৈরি করা হচ্ছে। খুব ভালো। যে বিষয়টা বলছিলাম যে নীতির কথা, আজ এইবার নির্বাচনে ধরা হয়েছে যে গণতন্ত্র খতরে মে হ্যায়, ইভিএম মেশিন হ্যাক হো রা হ্যায়, তারপরে কি ইলেকশন কমিশন মোদির লোক, এই যে বিষয়গুলো আমাদের সংবিধান পাল্টে দেবে একটা লাল ডায়েরি নিয়ে রাহুল গান্ধী বারবার দেখিয়েছেন। জনগণের বিরুদ্ধে। সুস্মিতা দেব, প্লিজ আপনার ডিপ্রেশন, হতাশা, নিরাশা এটা আমার উপরে না ছড়ালেই ভালো হয়। যে এই যে বিষয়গুলো বলেছিল, ভারতবর্ষের জনগণ দেখিয়ে দিল যে গণতন্ত্র ঠিক জায়গায় আছে, ইভিএম মেশিন হ্যাক হয়নি, ঠিকঠাক জায়গা মতো চলছে। যারা সংবিধান পাল্টে দেওয়ার কথা বলে তারা আজ যে গণতন্ত্র বেঁচে আছে এই কথাটা স্বীকার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তো বলিনি গণতন্ত্র নষ্ট হয়েছে, বিরোধীরা বলেছিল গণতন্ত্র নষ্ট হচ্ছে। সত্যি একটু ধাতস্থ হতে চাই এই কথাটা শোনার পর, এবং পূর্ববর্তী যে আগের কথাগুলো আপনারা বলে এসেছিলেন সেগুলোর সাথে একটু ম্যাচ করাতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আবার আলোচনার সঙ্গে থাকবেন।